ওই যে জান্নাত থেকে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টি গাছের পাতা নামক কাপড় নিয়ে আসেন। ওই যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে গাছের পাতা নামক 3টি কাপড় নিয়ে দুনিয়াতে এসেছেন। এই জন্য দুনিয়া থেকে যেতেও আল্লাহ তাআলা মায়েদের জন্য 5 কাপড়ের বিধান, বাবাদের জন্য 3 কাপড়ের বিধান করে দিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, পৃথিবীর সর্বপ্রথম ঘর নির্মাণ করা হয়েছে উদিআ লিন-নাস, কার জন্য? মানুষের জন্য। লাল্লাযী যা বিবাক্কাতা, মক্কা শহরে। বিবাক্কা মক্কা শহরে। মক্কা শহরের নাম বাক্কা কেন? মুফাসসিরিনে কেরাম অনেক আলোচনা করেছেন। বাক্কা এই জন্য বলা হয়েছে ওই জায়গার ভিতরে ধনী যায়, গরিব যায়, রাজা বাদশা প্রজা সবাই যায়। সেই জায়গার ভিতরে যদি যায় সবার গাড়টা নয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মক্কাকে বাক্কা নামে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করেছিল সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ কোন জায়গায় পড়েছে? 7ম আসমানের উপরে একটা ঘর, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর থেকে যদি একটা কঙ্কর নিচে নিক্ষেপ করা হয় সরাসরি গিয়ে পড়বে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর বানাইলেন। এই ফেরেশতারা এই ঘরকে প্রদক্ষিণ করে বাইরে আমার লক্ষ্য করে শুনুন, এই পৃথিবীর বাসিন্দা সর্বপ্রথম কিন্তু আমরা ছিলাম না, ছিল জিন জাতি। কোন জাতি? জিন জাতি যখন এই পৃথিবীতে আসলো নাফরমানিতে লিপ্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা ভালো লাগলো না। ফেরেশতাদেরকে হুকুম দিলেন তোমরা দুনিয়াতে যাও, জিন জাতিকে বন জঙ্গলে তাড়িয়ে দাও। কারণটা কি? আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যে পাঠিয়েছিলেন যেন তারা আমার ইবাদত করে। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করে নাই, ছেড়ে দিয়েছে। এই জন্য এই পৃথিবীতে থাকার তাদের কোনো সুযোগ হয় নাই, বন জঙ্গলে চলে গেল। ফেরেশতারা আবাদ করতে লাগলো বাইতুল্লাহর চতুর্দিকে। ফেরেশতারা প্রদক্ষিণ করে এদিকে জিন জাতির মধ্য থেকে আজাজিল নামক একটা জিন্নাত চলে আসলো। ফেরেশতাদের দেখা দেখি ইবাদত করতে শুরু করলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকা দেখেন ফেরেশতারাও ইবাদত করে, পাশাপাশি জিন জাতির মধ্য থেকে একটা জিন আজাজিল নামক জিন্নাত ফেরেশতাদের সাথে ইবাদত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায়া মুস্কি হাসেন। আল্লাহ তাআলার অন্তরটা নরম হয়ে গেল, কারণ ফেরেশতাদের নাফরমানি করার কোনো যোগ্যতা নাই, ইবাদত করার যোগ্যতা আছে, তাই বলে ইবাদত করে। কিন্তু জিন জাতির ভিতরে নাফরমানি করার যোগ্যতা আছে, ইবাদত করার যোগ্যতা আছে। ওই জিনটা যেহেতু নাফরমানি ছেড়ে দিয়া আমি আল্লাহ তাআলার ইবাদত আরাধনা করতেছে, এই জন্য আল্লাহ তাআলা ওই জিনের প্রতি খুশি হয়ে গেলেন। খুশি হইয়া ফেরেশতাদের শিক্ষক মুআল্লিমুল মালাইকা বানা দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের শিক্ষক হয়ে গেল। আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। ওই জিন জাতিরা ইবাদত ছেড়ে দিয়েছে, অসম্মানী হয়েছে, ইবাদত করেছে, সম্মানিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন ফেরেশতারাই শুধু ইবাদত করে, এমন ফেরেশতা আছে দাঁড়াইছে নামাজের ভিতরে আল্লাহু আকবার, কিয়ামত তক দাঁড়ায় রয়েছে, রুকুতে গিয়েছে, কিয়ামত পর্যন্ত একদল ফেরেশতা রুকুতে আছে, সিজদায় গিয়েছে তো কিয়ামত তক একদল ফেরেশতা সিজদায় আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করতে লাগলেন যে ফেরেশতা শুধু ইবাদতই করে, আল্লাহ তাআলা ইচ্ছা করলেন আমি এমন একটি জাতি বানাবো যেই জাতির তারা চাইলে ভালো কাজ করতে পারবে, চাইলে মন্দ কাজ করতে পারবে, চাইলে গান বাজনার আয়োজন করতে পারবে। এই জাতি চাইলে গান বাজনার মঞ্চকে ভেঙে তছনছ করতে পারবে। সুবহানাল্লাহ।
এমন জাতি বানানোর ইচ্ছা পোষণ করলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে ফেরেশতা ছাড়া আর জিন ছাড়া তো আর কেউ নাই। পরামর্শ করার জন্য ফেরেশতাদের সামনে ফেরেশতাদেরকে নিয়ে প্রশ্ন করলেন, পরামর্শ করতে শুরু করলেন। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, তোমরা কি বলো? তোমাদের সাথে আমি পরামর্শ করতে চাই। আমি এই পৃথিবীর জমিনে খলিফা পাঠাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই। প্রতিনিধি কাহাকে বলা হয়? দেখবেন আমাদের এলাকার ভিতরে চেয়ারম্যান সাহেব লন্ডনে চলে গেলে ওনার প্রতিনিধি থাকে। দেখবেন আমাদের মাদ্রাসার মুহতামিম যখন অন্য জায়গায় চলে যান ওনার প্রতিনিধি থাকে নায়েবে মুহতামিম। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার প্রতিনিধি বানাতে চাই। এর মানে মানুষ বানাতে চাই। প্রতিনিধি কেন বললেন? মানুষ উদ্দেশ্য বানানোর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে নিজে নেক আমল করে এবং মানুষদেরকে নেক কাজের দিকে আহ্বান করে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে আর নেক আমল বলে, নেক আমল করে আর নিজের পরিচয় দেয় বলে, ও ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে মানুষ বানাতে চাই। ফেরেশতারাই যখন দেখলো অতীতে এক জাতি অতিবাহিত হয়ে গেছে, যেই জাতিটা হলো জিন জাতি, তারা সবসময় মারামারি করত, দাঙ্গামা করত, আল্লাহ তাআলার নাফরমানি করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের সাথে পরামর্শ করলেন, ফেরেশতারাই বলতে লাগলো, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুন দিমা। রে রব, আপনি এমন জাতি বানাতে চান যারা পৃথিবীতে এসে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, রক্তপাত করবে। যদি আপনার উদ্দেশ্য হয় ইবাদত করার জন্য, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার গুণকীর্তন করছি, আমরাই তো তোমার ইবাদত করছি। আমরা একদল ফেরেশতা সেজদাতে আছি, আরেকদল ফেরেশতা গুণকীর্তনে আছি, আরেকদল ফেরেশতা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ছি। আপনি যদি ইবাদত করতে উদ্দেশ্য হয় তো আমরাই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের জবাবে উত্তর দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ ফেরেশতাদের যোগ্যতা শুধু ইবাদতই করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের চেয়ে মহান আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা হিসাবে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ثم عرضهم على الملائكة
الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين ফেরেশতারা যে বলেছিল, হে রব, এমন জাতি বানানোর কোনো প্রয়োজন নাই যে জাতি ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, খুন খারাপি করবে। এই কথার উত্তর দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে এমন একটা পরিস্থিতির সম্মুখীন করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান শিক্ষা দিয়েছেন। শিক্ষা দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে অনেক وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة সমস্ত জিনিস সামনে হাজির করা হলো। আদমকে বললেন, ও আদম, এটার পরিচয় কি, এটার পরিচয় কি, এটার পরিচয় কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, এটা কাঁঠাল, এটা আম, এটা জাম, এটা লিচু, এটা কমলা। এরকম ভাবে যখন বলার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলো, তোমরা বলো এটার নাম কি, এটার স্বাদ কেমন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, কিন্তু ফেরেশতারা তো খাইতেই জানে না, স্বাদ কেমন করে চিনবে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরিবেশ তৈরি করে দিলেন। ফেরেশতারা বুঝতে যথেষ্ট হয়েছে যে আমাদের চেয়ে আদম শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জন্য বুঝতে পারলেই শুধু হয় না, শুধু বুঝতে পারলেই হয় না, উনি একজন সম্মানী, উনাকে সম্মান দিতে হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন। বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝতে পারছি। ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তো বুঝতে পারলাই সম্মানী আদম, এই জন্য তোমরা সম্মানের সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না। ইবলিসকে নতুন কইরা পরিচয় দেওয়ার প্রয়োজন নাই, কারণ ইতিপূর্বে আলোচনা করেছি জিন জাতির মধ্য থেকে একটা জিন চলে গিয়েছিল, সব জিন চলে গিয়েছিল। একটা জিন আসছিল, ফেরেশতাদের সাথে ইবাদত করলো। ইবাদত করার কারণে আল্লাহ তাআলা তাকে মুআল্লিমুল মালাইকা উপাধি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো, সমস্ত ফেরেশতা সিজদা করলো। একজন মাত্র মালউন অভিশপ্ত শয়তান, শয়তান সিজদা করে নাই, বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে হিংসায় বশীভূত হইয়া সে বলতে লাগলো না, অহংকারে দম্ভ ভরে বলতে লাগলো আমি তাকে সিজদা করব না। সে যুক্তি দেয়, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। হে রব, আমি দেখেছি আমার সামনে আদমকে তুমি তৈরি করেছো মাটি দিয়ে। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চার জিনিস দিয়ে তৈরি করেছেন। 1 নাম্বার আগুন, 2 নাম্বার পানি, 3 নাম্বার বাতাস, 4 নাম্বার পানি। এই চারটি পদার্থ দিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। তৈরির ঘটনা যদি বলি অনেক সময় চলে যাবে, এই জন্য সংক্ষিপ্ত আকারে বলে দেই, বোঝার আলোচনা, বোঝার আলোচনা। এই জন্য আসুন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 4 জিনিস দ্বারা তৈরি করলেন। এই 4টা জিনিসই হইল দুনিয়ার পদার্থ। ওই যখন বডি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সেই বডিকে বানালেন। কিন্তু ফেরেশতারা যখন ওই বডি তৈরি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলো, আল্লাহ আদম বানাইলাম, পছন্দ হইছিনি, চয়েস হইছিনি?
আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বাইতুল্লাহ বানাইলেন। ফেরেশতারা জিজ্ঞেস করলো, আল্লাহ পছন্দ হইছে নি? আল্লাহ বলেন, না পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জমিন বানাইলেন। আল্লাহ পছন্দ হইছে নি? আল্লাহ বলেন, হইছে। বাইতুল্লাহ বানাইলাম, পছন্দ হইছে নি? হইছে। আকাশ জমিন বানাইলাম, পছন্দ হইছে নি? হইছে। কিন্তু মানুষের বডি বানাইয়া আল্লাহ তাআলাকে ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ কি যে মানুষ বানাইলাম পছন্দ হইছে নি? আল্লাহ বলেন, না পছন্দ হইছে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের হাতে যদি মানুষ বানাও আমি আল্লাহর পছন্দ হবে না, কারণ ওই মানুষের কপাল তাকাইয়া আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করবে। এই জন্য আমি আল্লাহ নিজ কুদরতি হাতে মানুষের চেহারা বানাবো। সুবহানাল্লাহ। আপন হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চেহারা নিজে হাতে তৈরি করলেন সুন্দর করে। এই জন্য কবি বলেন, আচ্ছা মানুষ বলো দেখি রাতের কেন কালো, চাঁদ সূরজে কোথা হতে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলি সব পাকলে পড়ে কেমন হয় তা লাল। আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার দরুন, আর মিলে না কথার দরুন। আঙ্গুলের টিপ মহান আল্লাহ একজন আছেন, প্রমাণ হলো ঠিক। এই জন্য বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ তৈরি করলেন, তৈরি করার পরে ফেরেশতাদেরকে বললেন সেজদা করো। সবাই সেজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যুক্তি দেয়। আল্লাহ তাআলা বলেন, ফাখরুজ ফাইন্নাকা রাজিম। রে শয়তান, আমার কাছে যুক্তি চল না, বের হয়ে যা, দূর হয়ে যা, অভিশপ্ত হয়ে গেল। এখানে লক্ষণীয় বিষয় হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ তাআলা তৈরি করেছেন দুনিয়ায়। সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করুন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন করে তৈরি করেছেন। বাইরে আমার লক্ষ্য করে শুনুন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করা হবে, এই জন্য মাটির প্রয়োজন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, মাটি আনবেন। মাটি ক্রন্দন শুরু করে দিয়েছে, মাটি আনতে পারলেন না। মিকাইল গেলেন, মাটি ক্রন্দন করতে শুরু করে, মাটি আনতে পারলেন না। ইসরাফিল গেলেন, মাটি ক্রন্দন করতে শুরু করে দিল, মাটি আনতে পারলেন না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, মাটির কান্না শুনলেন না। এমন বারে কামসা দিয়েছেন, এমন ভাবে মাটির মধ্যে আঘাত করেছেন, সারা পৃথিবী যত মাটি আছে সমস্ত মাটির উপরিভাগ চলে আসছে। এই জন্য দেখবেন বিভিন্ন জায়গার মাটির রং ভিন্ন। এই জন্য আমাদের এলাকায় তাহিরপুরের মাটিতে টেকের ঘাট নামক একটা জায়গা আছে, যেই জায়গার ভিতরে নীলাদ্রি রয়েছে, যেই জায়গার ভিতরে শিমুল বাগান রয়েছে। মানুষেরা পর্যটন করার জন্য সেখানে যায়, একটা পর্যটন কেন্দ্র। সেই জায়গার মাটি হলো হলুদ। আমরা ছোটবেলা ওই মাটি আনতাম, আমাদের মা বোনেরা ঘরের দেওয়ালকে লেপতেন, তখন হলুদ হলুদ লাগতো। এই জন্য আমাদের পৃথিবীর ভিতরে দেখা যায় কারো রং কালো, কারো রং ধলো, কারো রং সুন্দর, কারো রং লাল বর্ণের। এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির রূপ যেহেতু ভিন্ন, এই জন্য বিভিন্ন মানুষের কালারও হলো ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে তৈরি করলেন। দুনিয়াতে তৈরি করে জান্নাতের ভিতরে প্রবেশ করা দিলেন। সুবহানাল্লাহ। কারণ হইল আমাদের ঠিকানা হলো জান্নাত। ঠিকানা কোথায়? জান্নাত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে গেলেন, জান্নাতের ভিতরে সুখ শান্তির কোনো অভাব নাই। কিন্তু একটা জিনিস তিনি চিন্তা করতে লাগলেন, যেন আমার একটা জিনিসের শূন্যতা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন টেনশন যুক্ত অবস্থায় ঘুমিয়ে গেলেন, এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে হযরত হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হইলেন। জাগ্রত হইয়া দেখেন পরমা সুন্দরী সুরুষী একটি সুন্দর একজন রানী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেই বসা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানবিক চাহিদা সবারই আছে, উনি ধরতে চাইলেন, আল্লাহ তাআলা নিষেধ করলেন মোহর দাও। জান্নাতের ভিতরে তো টাকা পয়সা নাই, আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে দুরূদের মাধ্যমে মোহরের ব্যবস্থা করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে একসাথে টাকার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আর বলে দিলেন ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ভাইরা আমার, মনোযোগ সহকারে কথাগুলি শুনুন, অল্প সময় কথা বলবো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে তৈরি করে জান্নাতের ভিতরে দিলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড় দ্বারা মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, মহিলা জাতি তৈরি হয়েছে বাঁকা হাড় থেকে বাঁকা, এই জন্য তাদের একটা বক্রতা থাকে। স্বামী বলে যদি ডান দিকে যা, বাঁকা অন্তরের মহিলারা বাম দিকে যায়। স্বামী যদি বলে মশারি টানা, বলে তুমি টানাও। এমন ভাবে বক্র চরিত্রের মহিলারা আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মহিলা জাতি যেহেতু বাঁকা হাড়ের তৈরি, তাদের জাতিগত স্বভাব হইল বক্রতা। বক্রতা থাকবে, পুরাপুরি সোজা করতে যেও না। যদি পুরাপুরি সোজা করতে যাও তাহলে বাঁকা হাড় ভেঙে যেতে পারে। এই জন্য মহিলা জাতির বক্র একটা স্বভাব আছে, সবসময় মান অভিমান করে। ও পর্দার অন্তরের মা, মান অভিমান তোমাদের এটা স্বভাবজাত বিষয়, কিন্তু তোমরা লক্ষ্য করতে হবে, তোমাদের স্বামীর অন্তরের দিকে খেয়াল করতে হবে, তার মেজাজটা কিরকম এটাও বুঝতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, দেখবেন স্বামী যখন রেগে যায় তখন মহিলারাও রেগে যায়। নিয়ম তো ছিল স্বামী রেগে গেছে তো তুমি ঠান্ডা হয়ে যাও। তুমি যদি ঠান্ডা হয়ে যাও, দেখবে কিছুক্ষণ পরে তোমার স্বামী এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনুন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। আল্লাহ চাইলে তো হাতের আঙ্গুল থেকে তৈরি করতে পারতেন, পায়ের আঙ্গুল থেকে তৈরি করতে পারতেন। সম্মানিত একটা জায়গা, যেই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সিনা দিয়েছেন, সিনা বক্ষ দিয়েছেন, অন্তর দিয়েছেন, কল্ব দিয়েছেন, হাড় দিয়েছেন, এই জায়গাটা হলো দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পর্দার অন্তরের মা, তুমি হইলা সম্মানী, কারণ তোমার পেট থেকে আল্লামা গহরপুর রহমতুল্লাহি আলাইহি বের হয়, তোমার পেট থেকে হযরত শাইখে গাজী নগর রহমতুল্লাহি আলাইহি বের হয়, তোমার পেট থেকে আব্দুল করিম রহমতুল্লাহি আলাইহি বের হয়, শাইখে কাদিয়া বের হয়। এই জন্য মা তুমি সম্মানী, এই জন্য মহান আল্লাহ সম্মানিত জায়গা থেকে তোমাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এরকম একটা জায়গা থেকে তৈরি করেছেন, কারণ মহিলা হইল সম্মানিত জাতি। এই জন্য দেখবেন দুনিয়ার ভিতরে মানুষেরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবার সামনে খুলে, কিন্তু কিতাবে এসেছে এই যে বক্ষটা,
শরীরের হাত একজনের সামনে খুলে, চেহারাও খুলে, মাথাও খুলে, কিন্তু এই সিনাটা অন্যজনের সামনে খুলতে নিষেধ করা হয়েছে। এই জিনিসটা হইল দামি জিনিস। দামি জিনিস প্যাকেটের ভিতরে থাকে, আলমারির ভিতরে থাকে। দেখবেন আমাদের এলাকায় স্বর্ণ, মুদ্রা, রৌপ্য ওইগুলা একটা দামি জিনিস। এই জিনিসগুলা সুন্দরভাবে প্যাকেট করিয়া গোপনভাবে রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্যই মা বোনদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাথরের হাড় থেকে তৈরি করেছেন। পর্দার ভিতরে কেউ দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহিলা জাতি দামি জিনিস, এই জন্য তাদেরকে মহান আল্লাহ তাআলা সম্মানী জিনিস যেহেতু মানুষ গোপনে রাখে, লুকিয়ে রাখে, এই জন্য আল্লাহ বলেন পর্দার অন্তরের মা শোনো, তোমরা হইলা দামি মানুষ, তোমরা হইলা সম্মানী মানুষ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সম্মানী মানুষকে গোপনে রাখতে হয়, এই জন্য বিধান দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী, তোমরা জাহিলি যুগের মতো পর্দার বাহিরে যেও না, ঘর থেকে বাহির হইও না। যদি বাহির হইতে হয় আপাতত মস্তক সারা শরীর আবৃত করে বের হও। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার লক্ষ্য করে শুনুন, রাত্র গভীর হয়ে গেছে, আর মাত্র অল্প সময় আলোচনা করা হবে। আমার আলোচনার বিষয় হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। ওই আয়াতের তরজমা, ওই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার জন্য আমরা পৃথিবীর শুরু থেকে আলোচনা করছি। পৃথিবীর শুরুর ভিতরে সর্বপ্রথম মানব হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনিও একজন নবী। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ তাআলা 20 জোড়া সন্তান দান করেছিলেন, 40 জন সন্তান। আরেকজন সন্তান আল্লাহ তাআলা জোড়া ছাড়া দিয়েছিলেন, যার নাম হলো হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীর ভিতরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলি সন্তান দিয়েছেন। একজনের সাথে অন্যজন বিবাহ দিয়েছেন। সেই শরীয়তে আপন ভাইয়ের সাথে বিয়ে যাচ্ছিল, কিন্তু একটু তারতম্য ছিল, ব্যবধান ছিল। এই বৎসরের ছেলে পরের বৎসরের মেয়ে, পরের বৎসরের ছেলে এই বৎসরের মেয়ে, এরকম ভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিধানে ভাই বোন বিয়ে যাচ্ছিল। যে দুইটা ভাই, এক ভাই একজন মেয়ে একজন সন্তান জন্মগ্রহণ করত, যমজ সন্তান, তারাই ছিল আপন বোন। এদের মধ্যে বিবাহ শাদী জায়েজ ছিল না। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সবাইকে বিবাহের ব্যবস্থা করে দিলেন, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি তো একা, ওনার ভাগ্যে তো বউ নাই, সবাই সবার বউ নিয়ে গেছে। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে লাগলেন, আব্বা সবাই বিয়ে করেছে, আমারও তো বিবাহের প্রয়োজন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন একটু অপেক্ষা করো, তোমার বিয়ের ব্যবস্থা করছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রে রব, হে কাবার মালিক, দুনিয়াতে আসলাম, দুনিয়ার খাবার খাই, আমার তো মনে চায় জান্নাতি খাবার খেতে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া শুনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুর দিয়া দুনিয়ার জমিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জান্নাতি ফল পাঠিয়ে দিলেন। এসে সুন্দর করে সেজে গুজে যখন হুর চলে আসলো, এদিকে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজে গুজে আছেন। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজে গুজে আসেন আলহামদুলিল্লাহ। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজে গুজে আছেন। এমন অবস্থায় জান্নাতের রমণী, জান্নাতের হুর এসে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়ে যখন ফল রাখলো, রেখে বলল, বাবা আমি চলে যাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, তুমিও সেজে গুজে এসেছো, আমার ছেলেটাও সেজে গুজে বসে অপেক্ষা করেছে, আমার ছেলের সাথে তোমার বিয়ে পড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একজন নবী, সুবহানাল্লাহ পড়েন। উনি একজন নবী, উনি যখন বুড়ো হয়ে গেছেন, বয়স একবারে বয়স্ক হয়ে গেছেন, এমন পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানালেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে কাবার মালিক, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার তো বয়স বেশি হয়ে গেছে, আমার দায়িত্বটা কে পালন করবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ওনার সন্তান হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেছেন, সুবহানাল্লাহ। शरीयत हो तरीकत हो कमामी, हकीकत में मुहम्मद का गुलामी, मुहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मुहम्मद मुस्तफा को, जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়স্ক হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হলেন। হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তি দায়িত্ব আদায় করলেন। হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দান করলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করলেন, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী 98 বছর হয়ে গেল। ভাইয়ার আমার, পৃথিবীর ভিতরে মানুষ কেমন করে আসলো? মানুষের ঠিকানা কোথায়? মানুষ কোন জায়গার বাসিন্দা? মৃত্যুর পরে কোথায় যাবে? আমার আয়াতের ভিতরে, সংক্ষিপ্ত আয়াতের ভিতরে দীর্ঘ লম্বা আলোচনা রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একজন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবনি মিনাস সালিহিন। ভাইরা আমার, লক্ষণীয় বিষয় হলো একটু পিছন দিকে আসি, তারপরে এইদিকে আলোচনা করলে সুন্দর হবে। বোঝানোর জন্য আবার একটু পিছনের দিকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার ভিতরে রাখলেন আর বলে দিলেন, ওয়াকুল্না ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, জান্নাতের ভিতরে তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো। সুবহানাল্লাহ পড়েন মিয়া, সুবহানাল্লাহ পড়নে ওয়ালা কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ফাকুলা মিনহা রাগাদান, যেটা ইচ্ছা সেখানে যাও, জান্নাতের ফল ফুটকাও, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ফুল ছিঁড়ো। রাগাদান হাইসু শি'তুমা, তবে আদম শুনো, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাল জালিমিন। ওই যে গাছ, ওই গাছের নিকটবর্তী হয় না। এই গাছের ফল খাইবা দূরের কথা, ওই গাছের নিকটবর্তী হইতেও নিষেধ করেছেন। এই জায়গা থেকে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, যেই জায়গার ভিতরে গেলে গুনাহের সম্ভাবনা থাকবে, যেই জায়গার ভিতরে গেলে আল্লাহর নাফরমানি করার সম্ভাবনা থাকবে, সেই জায়গাটাও পরিত্যাগ করতে হবে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ওই গাছের নিকটবর্তী হয় না। কিন্তু জানেননি শয়তান আমাদের পরম শত্রু। যেই শত্রু যখন বিতাড়িত হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ আমাকে কয়েকটা যোগ্যতা দাও। কয়েকটা যোগ্যতার ভিতরে একটা যোগ্যতা হইল আমি তোমার বান্দা থেকে পথহারা করব, তোমার বান্দাদেরকে পথহারা করব, পথভ্রষ্ট করব, তাদের রোগে রেশাই ঢুকিয়া তাদেরকে কুমন্ত্রণা দিব। এরকম যোগ্যতা আমাকে দাও। আল্লাহ বলেন দিলাম, যাও। তবে ইল্লা মুখলিসিন, আমার মুখলিস বান্দাদেরকে ধোঁকা দিতে পারবে না। কোন বান্দা যদি তোমার ধোঁকায় পড়ে যায়, ধোঁকায় পড়ে যাওয়ার পরে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লা। কোন তওবাকারী যদি তওবা করে, মহান আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেয়। এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তুবু, তুমি ফিরে আসো, তাওবাতান নাসুহা, আন্তরিকভাবে তওবা করো। আসা রাব্বুকুম, যদি তওবা করতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের পাপ রাশিকে ক্ষমা করে দিবেন। যতগুলি পাপ হয়েছিল খালি জায়গাগুলা মহান আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ये तो शीरीन नाम शीरे शक्कर निकुनाद जानम तमाम। ভাইরা আমার, এই জন্য শয়তান যখন দেখলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে বেশ সুখে জীবন কাটতেছে, শয়তানের আর সহ্য হইল না। হিংসায় বশীভূত হইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেল, বলতে লাগলো, লাকুম আলামিনান নাসিহিন, আমি হইলাম তোমাদের জন্য উপদেশদাতা। ওয়াজ করব, ওয়াজ কি করবে? ওয়াজ করবে। ওয়াজ সবাই করতে পারে, এই জন্য সবার ওয়াজ শোনাও ঠিক না। শয়তানও ওয়াজ করতে পারতো খুব সুন্দর। মুআল্লিমুল মালায়েকা ছিল, প্রথম আসমানে ইবাদত করেছে, এক নামে নামকরণ হয়েছে। দ্বিতীয় আসমানে ইবাদত করেছে, আরেক নামে নামকরণ হয়েছে। তৃতীয় আসমানে ইবাদত করেছে, আরেক নামে নামকরণ হয়েছে। চতুর্থ আসমানে ইবাদত করেছে, আরেক নামে নামকরণ হয়েছে। পঞ্চম আসমানে ইবাদত করেছে, আরেক নামে নামকরণ হয়েছে। ষষ্ঠ আসমানে ইবাদত করেছে, আরেক নামে নামকরণ হয়েছে। সপ্তম আসমানে ইবাদত করেছে, আরেক নামে নামকরণ করা হয়েছে।
হয়েছে। তাহলে বোঝা গেল শয়তান বড় ইবাদতগার ছিল। আসমান জমিনের এমন কোন জায়গা বাকি ছিল না সে ইবাদত করে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত ইবাদত করার পরেও শুধুমাত্র একটা হুকুম অমান্য করার কারণে বিতাড়িত করে দিলেন, শয়তান বানায় দিলেন, অভিশপ্ত বানায় দিলেন। এই জন্য শুধু ইবাদত করলেই হবে না, আমার ইবাদতটা গ্রহণ হচ্ছে কিনা, সেই ইবাদতটা অন্তর থেকে করছি কিনা, সেই ইবাদতটা একমাত্র আল্লাহ তাআলার নিয়তে করছি কিনা। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক চেহারা সুরত, তোমাদের সম্পদের দিকে তাকান না। আল্লাহ কোন দিকে তাকান জানেননি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের দিকে তাকান, আল্লাহ তাআলা তোমাদের আমল দিকে তাকান। সুবহানাল্লাহ। এই জন্য শুধু ইবাদত করলেই হবে না, ইবাদতটা গ্রহণযোগ্য হচ্ছে কিনা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নম্র হয়ে প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে, মুনাজাত করতে হবে। সাহাবায়ে কেরাম 6 মাস যখন আলোচনা, সাহাবায়ে কেরাম যখন ইবাদত করতেন সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ ওই যে ইবাদত করলাম কবুল করো। বাইতুল্লাহ বানাইছেন সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে। এক পর্যায়ে সেই বাইতুল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছেন। বানিয়ে আল্লাহ তাআলার কাছে কিন্তু দোয়া করছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই জন্য ভাইরা আমার, ইবাদত করলেই হবে না, ইবাদতটা গ্রহণযোগ্য হতে হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে, হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে সুখেই দিন যায়, শান্তিতে দিন যায়। শয়তান সহ্য করতে পারে না। লাকুম আলামিনান নাসিহিন, আমি আসছি তোমাদেরকে একটু ওয়াজ করার জন্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, করেন ওয়াজ শুনি। বলে, শোনো, আল্লাহ বলেছেন ওই গাছের নিকটবর্তী হয় না। কেন বলেছেন জানো? যদি ওই গাছের নিকটে গিয়ে ওই গাছের ফল খাও তখন তোমরা চিরদিন জান্নাতে থাকবে। পড়েন না নাউজুবিল্লাহ। শয়তান এমন ভাবে মধুর কণ্ঠে ওয়াজ করে, এ আমার ওয়াজ শোনো, তোমরা যদি জান্নাতে থাকতে চাও তবে ওই গাছের ফল খাও। তোমরা কি জান্নাতে থাকতে চাও? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবো না, জান্নাতে থাকতে চাই, এত সুখ শান্তির ঠিকানা ছেড়ে যেতে চাই না। যদি জান্নাতে থাকতে চাও ওই গাছের ফল খাও, যদি না খাও আল্লাহ তাআলা এই জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, আমার মাওলানা নিষেধ করেছেন, আমার আল্লাহ না নিষেধ করেছেন ওই গাছের ফল না খাওয়ার জন্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের কথা মানলেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান বলতে লাগলো, আদম শোনো, তুমি যদি এটা বিশ্বাস করতে রাজি না হও, তোমার স্ত্রী আছে না, তোমার স্ত্রীর লগে পরামর্শ করো। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরামর্শ করতে শুরু করলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওই ব্যক্তিটা না বললো আমাকে যদি আমরা জান্নাতে থাকতে চাই ওই গাছের ফল নাকি খাইলে আমরা জান্নাতে থাকতে পারবো। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, পর্দার অন্তরের মা বোনের অন্তর কিন্তু নরম। এই জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরামর্শ করলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, জান্নাতে যদি থাকা যায় তাইলে এই গাছের ফল খাইবো না কেন? বেশি কইরা খাও।
জান্নাতে থাকা যাবে, গাছের ফল বেশি করে খাও। গাছের পাশেই চলে গেলেন, আল্লাহ বলেছিলেন ফালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের নিকটবর্তী হয় না, এই গাছের দ্বারে কাছেও যাও না। কিন্তু দুইজন পরামর্শ কইয়া গাছের কাছে গেলেন, ফল ধরবেন, ফল ছিঁড়ে ফেললেন। কিতাবের মধ্যে লিখেছে সর্বপ্রথম ফল যিনি ছিঁড়ছিলেন ওনার নাম হইল হাওয়া। এই গাছের ফল ছিঁড়ার কারণে ওই গাছের ফল থেকে খস বাহির হয়েছিল, খস। দেখবেন কোন একটা ফল ছিঁড়লে তার থেকে একটু পুটা পুটা রস পড়ে, কিতাবের মধ্যে তাও লিখেছে। এই জন্য প্রতি মাসে আমাদের মায়েদের একটা রোগ হয় কি হয় না, সেই রোগের নাম হলো হায়েজ। সেই রোগের নাম হলো হায়াজ। আজকে আমরা আলোচনায় এগুলো আলোচনা করি না। হায়াজ নেফাসের মাসআলা আছে, এগুলো আমরা আলোচনা করি না। অধিকাংশ মানুষ রয়েছে হায়াজ নেফাসের মাসআলা জানে না। এটা যারা জরুরি, অত্যন্ত জরুরি। এই জন্য এই মাহফিলের ভিতরে আমি এরকম মাসআলা নিয়ে আলোচনা করতে চাই না, কারণ বয়সটা আমার অল্প। এই মাসআলা মাসাইলগুলা মুরব্বিয়ানে কেরাম, প্রবীণ উলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করবেন। আমি বলতে চাই হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ফল ছিঁড়লেন, সাথে সাথে জান্নাতি কাপড় খুলে গেল। সুবহানাল্লাহ, জান্নাতি কাপড় খুলে গেল, উলঙ্গ হয়ে গেলেন, বিবস্ত্র হয়ে গেলেন। শরমে জান্নাতের গাছের নিকটে চলে গেলেন, গিয়ে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের বড় বড় পাতা নিলেন 5টা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতা নিলেন 3টা। কারণ জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন এই গাছের নিকটবর্তী হয় না, ফল খাও না। ফল খাইতে দেরি হয়েছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবস্ত্র হয়ে গেলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবস্ত্র হয়ে গেলেন। এই জন্য শরম গা ঢাকার জন্য কোনো কাপড় নাই। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিলেন 5 কাপড়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিলেন 3 কাপড়। এই জন্য দেখবেন আমরা যখন এই পৃথিবীর জমিন থেকে চলে যাব, কবরের জগতে চলে যাব, তখন যারা জীবিত আছে আমাদেরকে, যদি আমরা পুরুষ হই পুরুষের জন্য 3 কাপড়, যদি আমরা মহিলা হই আমার মায়েদের জন্য কয় কাপড়? জোরে বলুন, কয় কাপড়? 5 কাপড়। কেন? ওই যে জান্নাত থেকে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টি গাছের পাতা নামক কাপড় নিয়ে আসেন। ওই যে হযরত আদম